পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাইয়ের ছেলে রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ইন্দুরকানী উপজেলার পাকেরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। জানান, আহত নাসির মল্লিক সদর উপজেলার শঙ্করপাশা গ্রামের মোতাহার মল্লিকের ছেলে, আর আহত রিয়াজউদ্দিন মল্লিক নিপু নাসির মল্লিকের ভাই শাহজাহান মল্লিকের ছেলে। স্থানীয়রা জানায়, রাত 11:30টার দিকে কয়েকটি মোটরসাইকেলে চড়ে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে ও এর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আবু নাইম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পরমসুরদি এলাকায় গত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু নাইম ওই এলাকার হেকিম হাজির ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।